ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের দিনই হবে গণভোট এমন সিদ্ধান্ত নিয়ে জারি করা হয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ। রাষ্ট্রপতির সইয়ের পর প্রকাশ হয়েছে এই সংক্রান্ত গেজেট, যেখানে গণভোটে তত্ত্বাবধায়ক সরকার, উচ্চকক্ষ, সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি সহ রয়েছে 4টি প্রশ্ন। একই সাথে সংবিধান সংশ্লিষ্ট বিষয়ের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্তও রয়েছে এই আদেশে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোকে দলীয় স্বার্থ বাদ দিয়ে জাতীয় স্বার্থে এক হয়ে নির্বাচনের মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন। ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর যাত্রা শুরু হয় অন্তর্বর্তী সরকারের। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের এই সরকারের অন্যতম গুরুত্বে ছিল সংস্কার। এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ, রাজনৈতিক দল ও বিশেষজ্ঞ মতামত নিয়ে গঠিত জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের পর বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদেও অনুমোদন হয় জুলাই জাতীয় সনদ। পরে তাতে সই করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর বেলা 2:30টায় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে গণভোট। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। জুলাই সনদের আলোকে আমরা গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্নও নির্ধারণ করেছি। গণভোটে থাকবে 4টি প্রশ্ন। এসবের মধ্যে প্রথম প্রশ্নে রয়েছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদ বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। আগামী সংসদ হবে 2 কক্ষের। জাতীয় নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্যের একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। এ নিয়ে মতামত চাওয়া হবে দ্বিতীয় প্রশ্নে। আর সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকারসহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে, এমন বিষয় থাকবে তৃতীয় প্রশ্নে। এবং জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে জানতে চেয়ে থাকবে চতুর্থ প্রশ্ন। এসব প্রশ্নে সুযোগ থাকবে হ্যাঁ বা না ভোট দেওয়ার। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। এটিও আজকে অনুমোদিত আদেশে উল্লেখ করা হয়েছে। ডক্টর ইউনূস জানান, সংবিধান সংশ্লিষ্ট বিষয়ের জন্য গঠিত হবে সংবিধান সংশোধন পরিষদ। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। জাতির স্বার্থে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পক্ষে থেকে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। দলীয় স্বার্থ অতিক্রম করে সম্মিলিত আকাঙ্ক্ষা ও জাতীয় চাওয়াকে ঊর্ধ্বে তুলে ধরি। তাই আমি আশা করি আমাদের এই সিদ্ধান্ত জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো মেনে নেবে। একটি উৎসবমুখর জাতীয় নির্বাচনের দিকে জাতি এগিয়ে যাবে। এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করব। আমরা নতুন বাংলাদেশ গড়ার দ্বার প্রান্তে এসে পৌঁছলাম। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।